অফিস জোন আজকে এমএস ওয়ার্ডের 6 নম্বর পার্ট শেখাবো, সেটা হলো রেফারেন্সেস। রেফারেন্সেস মূলত বই তৈরি করতে কাজে লাগে। কেমন? আমি এখানে সবগুলো দেখাবো না, কারণ আমি আপনাদের আগেই বলে দিয়েছি যে যেগুলো বেসিক কাজে লাগবে সেটি কিন্তু আমি দেখাবো। আর রেফারেন্সেস মূলত অফিসিয়াল কাজে কোনো ব্যবহার করা হয় না। যেমন প্রথমে টেবিল অফ কন্টেন্ট, আমি যদি টেবিল অফ কন্টেন্ট ক্লিক করি, দেখেন সিরিয়ালভাবে কতগুলো আসছে, তাই না? এটি কিন্তু আমরা বইয়ের সূচিপত্র দেখতে পাই। এখন যারা বই তৈরি করে তাদের কিন্তু সূচিপত্র দরকার। সূচিপত্র বলতে কি বোঝায়? অধ্যায়ের নামগুলি থাকে। যেমন আমি যদি একটা ক্লিক করি, এখানে দেখেন সিরিয়ালভাবে কিন্তু কন্টেন্ট আসছে, তাই না? আপনি কিন্তু এটাকে চাইলে এই নাম চেঞ্জ করে কিন্তু ব্যবহার করতে পারেন। এটা মূলত এটার কাজ। আর যদি আরও করতে চান তাহলে কিন্তু অ্যাড টেক্সটে দিলে কিন্তু আপনি কিন্তু করতে পারবেন। এটা মূলত রেফারেন্সের টেবিল অফ কন্টেন্টের কাজ। আরেকটা হলো, আর এগুলি এখানে কিছু নাই, আমি এই দুটা জিনিস এখন দেখাবো খালি রেফারেন্সেস। ঠিক আছে, আমি এটা ডিলিট করে দিচ্ছি। দেখেন আমার এখানে কিছু লেখা আছে, 3টা পেজ আছে। আপনার কিন্তু হাজার হাজার পেজ থাকতে পারে, 10টা 20টা 100 300 400 যেটি থাকুক না কেন, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার এখানে 3টা পেজ আমি রাখছি জাস্ট বোঝার জন্য। এখন আমি জাস্ট দেখাবো মার্ক এন্ট্রি এবং মার্ক সিচুয়েশন, তাই না? আচ্ছা, মার্ক এন্ট্রি হলো আপনি কোনো ইম্পর্টেন্ট ওয়ার্ডকে যদি মার্ক করে রাখতে চান, আপনি কিন্তু এটার মাধ্যমে করতে পারবেন, তাই না? কারণ আমরা অনেক সময় মার্ক করে ওই জিনিসটা, ওই ওয়ার্ডটা কত নম্বর পেজ আছে তা কিন্তু দেখতে চাই। এটার কাজ হলো এটা। যেমন আমি সাপোজ এই জিনিসটা মার্ক করব, যেমন আমি আপনি কী করবেন, প্রথমে মার্ক এন্ট্রি ক্লিক করবেন, একটা ডায়লগ বক্স আসবে। আসার পরে আপনি যেমন এই জিনিসটা, এই নিট ওয়ার্ডটা মার্ক করবেন, তাহলে এই নিট ওয়ার্ডটা ক্লিক করে জাস্ট এখানে ছেড়ে দিবেন। এটার পরে তারপরে মার্কে ক্লিক করবেন, তারপরে ক্লোজ। দেখেন আমার কিন্তু এটা মার্ক হয়েছে। এখন আমি চাচ্ছি আবার সেকেন্ড পেজে এখান থেকে কিছু একটা মার্ক করবো, তাহলে আবার মার্ক এন্ট্রিতে যাবেন, যে যেমন আমি এখান থেকে এই ইমেজটা মার্ক করব, দিলাম, মার্ক করে রাখলাম, আবার ক্লোজ। আবার আমি থার্ড পেজে গেলাম, আবার মার্ক এন্ট্রি দিলাম। থার্ড পেজে আমি যেমন এই ফরওয়ার্ডটা সিলেক্ট করে আমি মার্ক করতে চাই, তাহলে আবার সিলেক্ট করেন, এখানে ছেড়ে দেন। সরি, আমার এখানে সিলেক্ট হয়নি। আচ্ছা, ফরওয়ার্ড না, আমি এখানে এই বেস্ট সিলেক্ট করলাম। এই বেস্টটা সিলেক্ট করে আমি জাস্ট এখানে ছেড়ে দিলাম মার্ক। এখন দেখেন আমার কিন্তু কাজ শেষ। দেখেন এখানে কিন্তু কিছু চিহ্ন আসছে, আপনি এটা ভয় পাওয়ার কিছু নেই। আপনি হোমে যাবেন, জাস্ট চিহ্নটা, এই যে একটা চিহ্ন, এটা ক্লিক করে দেন, উঠে গেছে। এখন আপনি যেগুলো মার্ক করছিলেন, এখন ওই মার্কের ওয়ার্ডগুলি কত নাম্বার পেজে আছে সেটা দেখাবো। এটা কীভাবে দেখবেন? এই যে রেফারেন্সে যাবেন, যাওয়ার পরে ইনসার্ট ইন্ডেক্সে যাবেন, জাস্ট ওকে ক্লিক করবেন এবং ইয়েস। এই যে দেখেন বেস্ট ওয়ার্ডটা ছিল আমার 3 নম্বর পেজে, ফরএভার ছিল 3 নম্বর পেজে, ইমেজটা আমি সিলেক্ট করেছিলাম 2 নম্বর পেজে, আর নিট ছিল আমার 1 নম্বর পেজে। এইটাই হলো আপনার রেফারেন্সের কাজ। আর এই মার্ক, এই যে এটা যে আছে, এটা কিন্তু এটার মতনই। তো এখানে কিছু নাই, ওটা আমি আগেই বলে দিয়েছি, অফিসিয়াল কাজে এটা প্রয়োজন হয় না। তো রেফারেন্স মূলত এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। তো ভিডিও আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।